সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পিছনে ছুটতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন দিলের ভিতরে তৈরি হয়ে যাবে, এই মানুষগুলো শান্তির পিছনে ছোটা লাগবে না, আল্লাহ তাআলা তাদের পিছনে শান্তি দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইমানদারেরা, তোমরা শান্তির পিছনে ছুটিও না। আল্লাহ বলেন, এই ইমানদারেরা, তোমাদের দিলের ভিতরে আমার ভয় পয়দা করো, আর প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান হওয়া লাগবে। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তি আল্লাহর ইসলামের ভিতরে সরাসরি ঢুকবে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল এবং কি বান্দা। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে এসে এই পৃথিবীর সমাজে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেই সমাজের মানুষগুলো মানুষকে, যেমন তো কন্যা সন্তানগুলোকে পুঁতে ফেলত, নারী এবং পুরুষ অর্ধলঙ্গ হয়ে এক জায়গায় নৃত্য করত। নারীদের কোনো মূল্য ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনে আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারাচ্ছন্ন দূর করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম করলেন। বলেন সুবহানাল্লাহ। তারে ধারাবাহিকতায় নবী রাসূলগণ চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবেঈনগণ চলে গিয়েছেন, সালফে সালিহিনদের মধ্য থেকে অনেক লোক চলে গিয়েছেন। সালফে সালিহিন যারা নেককার ব্যক্তি, এই নেককার ব্যক্তির ধারাবাহিকতা আছে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে জিন্দেগি সুন্দর করে তৈরি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে সালেহিনের তালিকায় রেখেছেন। এইটা হওয়ার সুযোগ সুবিধা মৃত্যুর আগ পর্যন্ত সকলের আছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা এখানে বসে আছেন, যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলেন, কোরআন এবং হাদিস মোতাবেক সুন্দর একটা জীবন তৈরি করেন, আল্লাহর কসম করে বলছি, কোরআন মানলে, হাদিস মানলে ওই ব্যক্তিটা পরিপূর্ণ জীবন তৈরি করে একজন আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মানতে হবে কোরআন এবং হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে হবে, আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। তাহলে ওই মানুষটা পরিপূর্ণ মুমিন হতে পারবে। মুমিন না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কবরে যাইতে নিষেধ করেছেন। কোথায় যাইতে নিষেধ করেছেন? আরো জোরে বলেন। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল এসে তাদের দাওয়াতের ধারাবাহিকতার মধ্য দিয়ে মানুষকে বলেছিলেন যে এই পৃথিবীর থেকে আমাদেরকে একদিন চির বিদায় হয়ে কবর দেশে চলে যাওয়া লাগবে। এখানে যারা আছেন, কে কে কবরে যাবেন না? হাত তুলে দেখান তো দেখি। কেউ যাবেন না? না সবাই যাবেন? আমরা সবাই কবরের মানে পথিক। কি বলেন? সকলকেই কবরে যাইতে হবে। এই কবরে যাওয়ার হাত থেকে, এই পথ থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, উকিল, যাকেই বলেন না কেন, উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে নিম্ন পর্যায়ের লোক পর্যন্ত যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষকেই
মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর প্রত্যেকটা মানুষকে কবরের জিন্দেগি থেকে শুরু করে কিয়ামতের জিন্দেগি পর্যন্ত তাকে সেখানে এই কবরের ভিতরেই থাকতে হবে। কিয়ামত যেদিন হবে সেই দিন সকলকেই ওই কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়া লাগবে। তার আগেই এই কবরের জিন্দেগির হিসাব নিকাশ আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। একটা মানুষ দুনিয়াতে কি করলো, কবরে যাওয়ার পরে সেই কবরে গিয়েই তার ফয়সালা, তার রেজাল্ট কি হবে, কবরে যাওয়ার সাথে সাথেই তা আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন কবরের রেজাল্ট ভালো হোক আমরা চাই কিনা? আরো জোরে বলেন চাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বান্দাদেরকে দুইটা কাজের কথা বলেছেন। কয়টা? আরো জোরে বলেন দুইটা। এই দুইটা কাজ আপনাকে আমাকে করতে হবে। তার মধ্যে একটা কাজ আমাদের দুনিয়াতে করতে হবে, আর একটা ফয়সালা হবে। কেমন ফয়সালা? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসিও না। কথা কার? কথা না, কার কথা? আল্লাহর কথা। এখন যদি প্রশ্ন করি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বলেন তো কোন লোকটা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছেন? বুকে হাত দিয়ে বলেন তো পারবেন কিনা? এই সাহস আছে? নাই। তাহলে আমরা কেমন মুসলমান যে পরিপূর্ণ মুসলমান হওয়ার দাবি আমরা ধরতে পারি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির পিছনে ছুটতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন দিলের ভিতরে তৈরি হয়ে যাবে, এই মানুষগুলো শান্তির পিছনে ছোটা লাগবে না, আল্লাহ তাআলা তাদের পিছনে শান্তি দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বান্দারেরা তোমরা শান্তির পিছনে ছুটিও না। আল্লাহ বলেন, এই বান্দারেরা তোমাদের দিলের ভিতরে আমার ভয় পয়দা করো, আর প্রকৃত মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। প্রকৃত মুসলমান হওয়া লাগবে। প্রকৃত মুসলমান হতে গেলে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি হতে পারবে যেই ব্যক্তি আল্লাহর ইসলামের ভিতরে সরাসরি ঢুকবে। কোথায় ঢুকতে হবে? কথা কয় না, আর জোরে বলেন। ইসলামের ভিতরে ঢুকতে হবে। এখন ইসলামের ভিতরে ঢুকলে চুরি করা বাদ দিতে হবে, মদ খাওয়া বাদ দিতে হবে, গাঞ্জা খাওয়া বাদ দিতে হবে, ফেনসিডিল খাওয়া বাদ দিতে হবে। এক কথায় পৃথিবীর জমিনে যত অপকর্ম আছে, সমস্ত অপকর্ম থেকে ফিরে এসে ইসলামের জিন্দেগি তৈরি করার জন্য ইসলামের ভিতর ঢুকতে হবে। তাহলেই একজন মানুষ প্রকৃত মুসলমান হতে পারবে। আমরা তো অনায়াসেই দাবি করি আমরা একজন মুসলমান, আমরা মুসলিম, আমরা দাবি করি কিনা? আরো জোরে বলে দাবি করি। কিন্তু আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা তোমরা আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা করো, আর যতক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুসলমান না হতে পেরেছো ততক্ষণ পর্যন্ত কবরে আসে। আচ্ছা, আজরাইল সাল্লাম কি আপনার আমার কথা আসা যাওয়া করে নাকি? আরো জোরে বলেন। এখন আমি যে কখন মুসলমান হব আর কখন আজরাইল সাল্লাম আপনাকে আমাকে নিয়ে যাবে, এটার কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। নাই, গ্যারান্টি নাই। যখনই আল্লাহর হুকুম হবে তখনই আজরাইল সাল্লাম এসে আমাদেরকে নিয়ে কবর দেশে বাসিন্দা বানিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এজন্য আজরাইল সাল্লাম আসার আগেই আমাদেরকে প্রকৃত মুসলমান হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা দুনিয়ার জমিনে
ইনকাম করি, যেই ইনকামগুলো করি কার জন্য? স্ত্রীর জন্য, সন্তানাদিদের জন্য। এইরকম একটা শব্দ হয়। আচ্ছা আচ্ছা। তো যে ইনকামগুলো করি আমরা, এই ইনকামগুলো হলো ছেলে মেয়ে, স্ত্রী, মা বাবা তাদের জন্য। কিন্তু এইখানে একটা লোকও কি বলতে পারবেন যে আমরা যখন কবরে যাব সেই সন্তানাদি আপনার আমার কবরে যাবে? কথা কয় না, যাবে নাকি? যাবে না। আপনি আমি আপনার আমার স্ত্রী সন্তানদের কবরে যাব? যাব না। কেউ কারোই কবরে যাবে না। প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ স্থান থেকে তাদের নিজের কবরের সামিয়ানা তৈরি করতে হবে। আর জোরে বলেন ঠিক কিনা? কবর কারো জন্য হবে বেহেশতের বাগিচা, আবার কারো জন্য হবে কবর একটা জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের কি হবে? গর্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যায়, হযরত আজরাইল আলাইহিস সালাম সংক্ষেপে বলল, হযরত আজরাইল সাল্লাম যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আপনি যদি যেতে চান আপনি যেতে, আপনাকে আমি নিয়ে যাব, আর যদি না যেতে চান, আপনি যদি থাকতে চান কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা পোষণ করলেন না, দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য সমস্ত কিছু কার্যকলাপ শেষ হয়ে যায়, নবীজি, আল্লাহ নবী খুবই অসুস্থ। এই অসুস্থ অবস্থায় আজরাইল সাল্লাম যখন তার রূহ মোবারক তার দেহ থেকে আলাদা করবে, আল্লাহর নবী কয়, এই সাতবক আসমান জমিন মনে হয় তার বুকের উপরে চাপা দিয়েছে, অথচ নিষ্পাপ নবী, তার কোনো পাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল, আমি নবী, আমার মৃত্যুর অবস্থা যদি এরকম হয়, তাহলে আজরাইল আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল সাল্লাম বললেন, নবী হে, আপনার উম্মতের জন্য আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজরাইল সাল্লাম বলেন, নবী, আপনার উম্মতের মধ্য থেকে যারা নেককার বান্দা হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা হবে, ওই বান্দাগুলোর মৃত্যু এমন অবস্থায় হবে, একটা পিঁপড়া শরীরের ভিতরে কামড় দিলে যেরকম কষ্ট হয়, এতটুকু কষ্টের মধ্য দিয়ে ওই নেককার বান্দাগুলোর রূহ কবজ করা হবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ার জমিনের সফর শেষ করার পরে প্রত্যেকটা মানুষকে কবর দেশে চলে যাওয়া লাগবে। ওই কবরে চিরকাল থাকতে হবে। ওই কবরের জিন্দেগির শুরু হবে, তার শেষ হবে না। কবরের জিন্দেগি শুরু হবে, কোনোদিন শেষ হবে না। ওই জিন্দেগি আপনার আমার সামনে কখন যে আসবে তার কোনো গ্যারান্টি, আরো জোরে বলেন, আছে নাকি? হায়াতের জিন্দেগির সময়গুলো আস্তে আস্তে করে ফুরিয়ে যাচ্ছে। কোন দিন যেন এই হায়াত নামের মহাদৌলত শেষ হয়ে কবর দেশের বাসিন্দা হওয়া লাগে। ওই কবরে যাওয়ার আগে আপনার আমার জিন্দেগিটা সুন্দর করে সাজানোর দরকার আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? এই দুনিয়ার জমিন থেকে পরলোক গমন করি, কবর দেশে যাওয়া লাগবে। মুনকার নাকির কবরে রাখার সাথে সাথে চলে আসবে। মুনকার নাকির আসার পরে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেছেন, যারা নেককার বান্দা হবে, এই বান্দাগুলো যখন কবরে রাখা হবে, আর মুনকার নাকির যখন এসে বলবে, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আল্লাহর আরশ থেকে আওয়াজ চলে আসবে, ও ফেরেশতা, তাকে প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ।
তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্পষ্টভাবে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবে, আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমার কোনো ভয় আর কোনো চিন্তা করা লাগবে না। স্ত্রীকে যদি গহনাপাতি ভালো 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 দামের শাড়ি দিতে পারেন, স্ত্রী মহা খুশি। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি কাপড় চোপড় যা লাগে সবকিছু যদি ঠিকঠাক দিতে পারেন, সন্তানের খুব খুশি। সন্তানের কাছে আপনি সবচেয়ে প্রিয় বাবা।